হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি মিনি ভ্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আর আগের ভ্লগটাতেই বলেছিলাম আজ বিকেলবেলা বাড়ির সকলে মিলে এক জায়গায় যাব। তো সেই মতো আগে থেকে জামা কাপড় আমি গুছিয়েও রেখেছিলাম। আর আমার যেহেতু রেডি হতে একটু সময়ই লাগে বলতে পারো, আর তাছাড়াও রিদ্ধা আজ একটু দেরিতেই ঘুমিয়েছে, তাই ওকে ঘুম থেকেও একটু দেরিতে তুলবো। তাই একদম রেডি হয়ে থাকলে ও ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে খাইয়ে দিতে পারবো, সময় নষ্ট হবে না। আগে আমি এত কিছু ভেবে কাজ করতাম না, কিন্তু এখন মা হওয়ার পর সব কিছু খুব অর্গানাইজড ভাবে করতে হয়। যেহেতু বিকেল 5টায় আমাদের যাওয়ার কথা আর সবাই মিলেই একসাথে যাব, তাই আমি চেয়েছিলাম কেউ যেন রেডি হয়ে আমার জন্য দাঁড়িয়ে না থাকে। তাই একটু তাড়াতাড়ি সবকিছু করেছিলাম, মানে খাওয়া শেষে আর একটু রেস্ট নিয়ে নিই একদম রেডি হতে চলে এসেছি। আর আজ আমি যে শাড়িটা পরেছি সেটা হলো আমার মায়ের, কারণ এখানে আসার সময় কোনো শাড়ি আমি নিয়ে আসি। একটা বেশি সময় আমার লাগেনি, ঝটপটই রেডি হয়ে নিয়েছি। আর এখন রিদ্ধা ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য একটু দুধ সাবু করে নিয়েছি, এটা এবার ওকে ঝটপট খাইয়ে দেবো। রিদ্ধা তো এমনিতেই খাওয়া নিয়ে ভীষণই ঝামেলা করে, সেটা অনেকেই জানো। তবে ওর একটা ভালো গুণ রয়েছে, ও যদি দেখে আমি রেডি হয়ে রয়েছি, মানে কোথাও যাব, ও আর খুব একটা ঝামেলা করে না। এই যে আজ যেমন একটু লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিয়েছে, মানে ঘুরতে রিদ্ধা ভীষণই ভালোবাসে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি এইবার চলে এসেছি ওকে রেডি করাতে। আর আমি সবসময় চেষ্টা করি আমি আর রিদ্ধা একই শেডের ড্রেস পরার। সবসময় হয়তো এটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যদি সুযোগ থাকে সেটা আর আমি হাতছাড়া করি না। এখন রিদ্ধা যেখানেই যাবে কাঁধে ওর ব্যাগ নেওয়া চাই। ও আমাকে দেখে ব্যাগ নিতে, সেই দেখে ওরও ইচ্ছে হয়। তো আজ ওর ব্যাগে কি ঢোকাবো, তাই ওর রুমালটাই ঢুকিয়ে দিয়েছি। এই যে আমি আর আমার ছোট্ট পরি, আমরা দুজনেই একদম তৈরি। আমি আর রিদ্ধা আমরা একদম রেডি। আমরা কোথায় যাবো আজকে? ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবে রিদ্ধা এখনো জানে না। টাটা। সেজে গুজে রিদ্ধা এতটাই খুশি যে ঘরের মধ্যে থেকেও ও আর চশমা কিছুতেই খুলতে চাইছে না। আর ও যখন চশমা পরে এতটাই খুশি, আমি ও আর চোখ থেকে ওকে খুলে দিইনি। আমি আর রিদ্ধা তো একদম তৈরি। এখন রিদ্ধার পাপা রেডি হচ্ছিল। আর বাঙালির টাইম তো জানোই, যা টাইম তার থেকে সবসময় পিছিয়ে থাকে। তবে আমরা একদম যেহেতু তৈরি, তাই বাইরে এসে কয়েকটা ভিডিও শুট আর ফটোশুট করে নিলাম। এই যে এখন সন্ধে প্রায় হতেই চললো, আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। আর যেখানে আমাদের যাওয়ার কথা সবাই মিলে একসাথে চলে এসেছি। সত্যি বলতে গেলে সবাই মিলে একসাথে কোথাও গেলে ঘোরার আনন্দটা যেন আর একটু বেড়ে যায়। আর এখানে আসার সাথে সাথেই আমরা সকলে হাতে পেয়ে গিয়েছি 1 প্লেট মিষ্টি। অনেকেই হয়তো জানো যে মিষ্টি খেতে আমি ভীষণই ভালোবাসি, কিন্তু কোথাও গেলে কেন যে খেতে পারি না। এত সুন্দর করে সাজিয়ে দেওয়া প্লেটের বেশিরভাগ মিষ্টিগুলোই তুলে দিয়েছিলাম, কারণ জানি এগুলো যদি আমি রাখি বেশিরভাগই হয়তো নষ্ট হবে। তবে এত কিছুর মাঝে রিদ্ধাকে দেখে আমি ভীষণই খুশি হচ্ছিলাম, কারণ এই তো কিছু মাস আগেও ও কারো কোলে যেতে চাইতো না। কোথাও গেলেই সারাক্ষণ মায়ের কোলে বসে থাকতো। তো একটু ওকে কোলে নিতে চাইলেই কান্নাকাটি জুড়ে দিত। আজ সেই রিদ্ধাই সবার কোলে কোলে বেশ সুন্দর ঘুরছে আর ওদের সাথে বেশ সুন্দরভাবে মিশে রয়েছে। আর এটা আমার জন্য খুব শান্তির। এই যে দেখে নাও আমাদের বাড়ির সবাইকে, এখন আমরা সবাই মিষ্টি খেতে ব্যস্ত। আর আজ যারা আমার ভিডিওতে রয়েছে বেশিরভাগ মানুষগুলোকেই হয়তো তোমরা চেনো, কারণ আগেও অনেক ভিডিওতে এদের সবাইকে দেখেছো। আর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম যেহেতু আমাদের একটু বড় পরিবার, এইরকম ছোটখাটো কোনো অনুষ্ঠান সব সময় লেগে থাকে। বাড়ি থেকে একটু দূরে থাকি বা অনেকদিন পর পর আসি, তো কি হয়েছে, যখনই আসি কোনো না কোনো অকেশন পেয়েই যাই। আর এত সাজগোজ এত ফটোশুটের মাঝেও আমরা 3জন মিলে একসাথে কোনো ফটোই তুলতে পারিনি, তাই রিদ্ধার পাপার সাথে একটু আমরাও ফটো তুলে নিলাম। আর রিদ্ধা এখানে পাখি দেখেছে অনেকগুলো, সেটা দেখেও ভীষণই খুশি। যেখানে আমরা এসেছিলাম সেখানেই সব জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম। আর এই এত ঘোরাঘুরির মাঝে রিদ্ধার সব থেকে পছন্দ হয়েছে এই পাখিগুলো। এতক্ষণ ধরে আমরা সকলে মিলে অনেকটা মজা করেছি, মানে বাড়ির সবাই একসাথে থাকলে যা হয়। এখন পালা খাওয়া দাওয়ার। আমি অনেক চেষ্টা করেছিলাম যে রিদ্ধাকে পাপার কাছে রেখে খেতে বসার, কিন্তু মেয়ে আমার কিছু কি খাবে, কি খাবে, কোনটা খাবে বলো? এটা খাবে লুচি। তো আজ আমরা সবাই মিলে অনেকটা সময় ধরে অনেক মজা করলাম। তো এবার তাহলে বাড়ি ফেরার পালা, কারণ কাল সকালে আবার আমাদের বেরিয়ে যেতে হবে, গিয়ে অনেক কিছু প্যাকিংও করতে হবে। তো চলো তাহলে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা।